বাংলার শুভ নববর্ষ, কারণ আমরা বাঙালি। এই শুভ নববর্ষ ডাবগ্রাম ফুলবাড়ি যারা রয়েছেন এখানে নাগরিকবৃন্দ সকলকে জানাই, পশ্চিমবঙ্গবাসীকে জানাই শুভ নববর্ষ। আগামী দিনগুলি যেন সকলের ভালো কাটে, সুস্থ থাকে সবাই, এটাই কামনা। আমরা জানি যে নববর্ষ, নতুন বছরটা শুরু হচ্ছে। এবারের যে চিন্তা ভাবনা, মানুষের যে চিন্তা ভাবনা রয়েছে, সত্যি নববর্ষ নতুন হিসাবে হয়তো আসছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে। সেটা হচ্ছে 23 তারিখে কিন্তু ভোট। সেই ভোটে মানুষ সরকার পরিবর্তন করছে মনে হচ্ছে আমার। মানুষের সঙ্গে দেখা করে কথা বলে যেটুকু জানতে পারছি, মনে হচ্ছে সরকার পরিবর্তন হচ্ছে। তাই শুভ নববর্ষ বিশেষ করে পশ্চিমবাংলার মানুষের কাছে এটা শুভই হয়ে আসছে। তো এই শুভেচ্ছাটা সকলকে জানাই আমি, এই শুভেচ্ছা রইল। নতুন সরকার আসবে, তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি সেই সরকারকে। আর তার মধ্যেও যে পরিবেশ একটা অশান্ত হয়ে রয়েছে, দেখুন ইলেকশনের মতো হওয়া উচিত। আমি মনে করি এটা প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়া। মানুষ যাবে, তার নিজের ভোট, তার পছন্দসই যে ব্যক্তি থাকবে বা যে সিম্বল থাকবে তাকে সেই ভোট দেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাই প্রেশার মানুষকে বলানো হচ্ছে যে আমি এখানে ভোট দেবো। ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হচ্ছে, ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হচ্ছে, হোর্ডিংগুলোকে নিয়ে ফেলে দেওয়া হচ্ছে, কোনোটার মুখে থুতু ছেটানো হচ্ছে, মাঝখান থেকে কেটে দেওয়া হচ্ছে। এই কী ধরনের রাজনীতি আমি বুঝতে পারি না। অথচ মানে আমাদের কিন্তু দেখুন, কোনো এই যে বিরোধীদের ফ্ল্যাগ রয়েছে, ফ্লেক্স, পোস্টার, কোনো জায়গায় কোনো ব্যাপার আমরা করি না। কিন্তু আজকে এই জিনিসটা কেন হতে চলেছে? 44 নম্বর ওয়ার্ডেই দেখুন না, 44 নম্বর ওয়ার্ড বলবো কেন, গ্রামের দিকেও একই অবস্থা হচ্ছে। ফ্ল্যাগ ফেস্টুন সমস্ত ছেড়ে দিচ্ছে, এখানে ফ্ল্যাগগুলো দেওয়া হচ্ছে, রাতে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। এগুলো কি ভালো? দেখুন আমরাও তো इच्छे করলে रात्रिबेला उठे पहाड। नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स। ধরে তাকে ভালো মতো উচ্চ মাধ্যমিক ব্যবস্থা করতে পারি, কিন্তু করি না। কারণ জানি মানুষ যাকে ভোট দেবে সেটা তাদের অন্তরে রয়েছে। কারণ এখন যারা রয়েছেন তারা সবাই শিক্ষিত মহল, সবাই পড়াশোনা জানা ব্যক্তি, ছেলেমেয়েরা রয়েছে যাদের পড়াশোনা করায় তারা। সুতরাং এইটা নিয়ে এই জিনিস, এই যে খেলা করা, এইটা উচিত না। যা চলে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে, আমরা হয়তো হেঁটে যাচ্ছি, এমন একখানা টুম্প করল, যেটা উচিত না। আরও একটা ব্যাপার যেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, এখানে গ্রামে সমাধান না পাড়ায় সমাধান কি একটা রয়েছে, যেটার মধ্যে আমাদের এখান থেকে পঞ্চায়েতরা দিয়েছিল সোলার লাইট। সেই সোলার লাইটের পোস্টগুলোকে তৃণমূল কংগ্রেসের চামচা বেলচা তারা নিয়ে এসে এখানে লাগালো এবং জায়গায় জায়গায় টিএমসি লিখে দেওয়া হলো ওই পোলটার গায়ে। এটা কি উচিত? জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, তাদেরকে সরকার দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার, সেটা তাদের মাধ্যমেই সেখানে কিন্তু কাজটা হবে। সে জায়গায় পঞ্চায়েতদেরকে ঢুকতে দেওয়া হলো না, তাদের জানানো হলো না। শুধু পঞ্চায়েত নয়, প্রধান যিনি রয়েছেন এই অঞ্চলের প্রধান, তাকে পর্যন্ত জানানো হলো না। না জানিয়ে সেগুলো তৃণমূলের নেতারা এসে সেইগুলো লাগালো এবং সেখানে টিএমসি লিখে দিল। এই কোন ধরনের ব্যাপার চলছে? মমতা ব্যানার্জি কি ভাবছেন? পশ্চিমবঙ্গটা কি নিজের বাপুতি সম্পত্তি ভাবছেন? আমি বুঝতে পারছি না। মমতা ব্যানার্জি কি চিন্তা করেছেন? এইভাবে তৃণমূল কংগ্রেসের হাতে সরকারের সমস্ত জনগণের দেওয়া জিনিস, জনগণের পাওনা জিনিস তৃণমূল কংগ্রেসের হাতে চলে যাচ্ছে কি করে? তৃণমূল কংগ্রেস এগুলো কী করে করছে? এ তো একটা অস্বাভাবিক ব্যাপার চলছে। এই জিনিসের তো একটা পরিবর্তন হওয়া প্রয়োজন। তো আজকে তারাই এখানে বলে বেড়াচ্ছে কোথায় তোমার লাগবে পোল, আমি দিয়ে দিচ্ছি। আমি জিজ্ঞেস করতে চাই, তাহলে পঞ্চায়েত মেম্বার
যাদেরকে নির্বাচিত করলো মানুষ। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। তাহলে সেই মানুষগুলোর কোনো দাম নেই, সেই মানুষগুলোর ভোটের কোনো দাম নেই? আমি বিশেষ করে এগুলো জিজ্ঞেস করছি। টোটাল এলাকা ধরে যেখানে যেখানে পঞ্চায়েতরা দিয়েছে সোলার লাইট লাগবে, সেই সমস্ত জায়গায় তৃণমূলের লোকেরা গিয়ে লাগিয়েছে, সেখানে পঞ্চায়েতও জানে না কথা বলছে। তো এই ধরনের দুর্নীতি কিন্তু চলছে, আপনারা জানেন। এছাড়া তো যা সমস্ত চলছে আপনারা বুঝতেই পারছেন, রাস্তাঘাটের অবস্থা এরকম। আপনারা জানেন এখানে প্রধান রয়েছে, অথচ প্রধানের ফান্ড কতটুকু ফান্ড, সেই ফান্ডে তা যে কাজ হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেসের ছেলেরা যারা কাজ করছে তাদের অবস্থা দেখুন, রাস্তাঘাটের অবস্থা দেখুন। রাস্তা ভেঙে যাচ্ছে, রাস্তার চুরমার হয়েছে, কোনো রকম ব্যবস্থা নেই, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই এখানে। অথচ গ্রাম ফুলবাড়িতে পানীয় জলের ব্যবস্থা থাকা দরকার ছিল। এখানে চরপাড়াতে দেখবেন লাইন দেয়া আছে, লাইন দেওয়া আছে, আমাদের এখানে অনেক জায়গায় লাইন দেওয়া আছে, কোথাও কিন্তু জল ঢুকেনি, পানীয় জল ঢুকেনি। অথচ মমতা ব্যানার্জি সরকার 24-এর মধ্যে সমস্ত বাড়ি বাড়ি জল ঢুকিয়ে দেওয়া দরকার, জল ঢুকিয়ে দেওয়া হবে। নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু বারবার চাইছেন, তার নিজের প্রকল্প এটা, তিনি কোটি কোটি টাকা ঢালছেন এটাতে, অথচ মানুষ কিন্তু সেই পানীয় জলটুকু পাচ্ছে না। আরও দেখুন, আমার যেহেতু 14টা অ্যাডেড ওয়ার্ড রয়েছে এখানে, 14টা অ্যাডেড ওয়ার্ডের মধ্যে জল কিন্তু ঠিকমতো আসছে না, পানীয় জল নেই, তারা জল কিনে খাচ্ছে। যান না, আপনি 36 নম্বর থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায় যান, কোথাও জল পাবেন না। 31 নম্বরে যান, কোনো জলের ব্যবস্থা নেই। 44, 41, 42, 43, 44 কোথাও দেখবেন না জল আছে, পানীয় জলটুকু নেই। আর বললেই সেখানে যখন মনে করুন আন্দোলন করতে যাওয়া হচ্ছে, তাদের জিজ্ঞেস করা হচ্ছে, নিয়োগ সাহেবকে জিজ্ঞেস করা হচ্ছে, উনি বলছেন যে গজলডোবার 2য় প্রকল্প হবে। কবে হবে? আমরা তো বহুদিন থেকে শুনছি। সেই কারণে আমার মনে হয় এবার মানুষ হয়তো পরিবর্তন করছে। তাই নতুন বছরের সূচনায় আমরা জনগণকে বলতে চাই, আগামী দিন ভালো দিন আসছে, শুভ দিন আসছে, আপনারা সবাই একত্রিত হন। সব থেকে বড় কথা, নরেন্দ্র মোদীজির সরকার ক্ষমতায় আসতে চলেছে এবং ক্ষমতায় আসলে এখানে সার্বিক উন্নয়ন। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। নরেন্দ্র মোদীজির হাত দিয়ে হবে। দিদি, আপনি প্রথমে যে কথাগুলো বললেন, যে অভিযোগগুলো তুললেন, যে ভয় দেখানো, পোস্টার ছিঁড়ে ফেলা, ফ্লেক্স ছিঁড়ে ফেলা, থুতু ছেটানো, এগুলো তৃণমূল কি ভয় পেয়েই করছে? ভয় পেয়েই কি ভয় দেখানো? এটা ওদের একটা কালচার হয়ে গেছে, জানেন কেন? ওরা তো ভয় তো পাই। আপনারা তো প্রত্যেকটা ইলেকশনে দেখেছেন যে ইভিএম বক্সকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলে দেওয়া হয়। ইভিএম বক্সের মধ্যে যতটা ভোট পড়া দরকার, যতজন ভোট দেবেন তার থেকে বেশি ভোট পড়ে যায়, আপনারা দেখেছেন। এগুলো কেন? এগুলো কেন? একমাত্র এই গায়ের জোর দেখানো হয়, ভয়ের কারণেই। তারা হেরে যাবে বলেই তো এগুলো করছে। এখনও ঠিক একই জিনিস। আজকে ফ্লেক্স তুলে নিয়ে যাওয়া, হোর্ডিং তুলে নিয়ে যাওয়া, ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া, তার মানে তো তাই, সবই তো এই একই অবস্থা। দিদি, ডাবগ্রাম ফুলবাড়ির মানুষ তো এর আগের বার বিজেপিকে দেখেই ভোট দিয়েছিল, বিজেপিকে জয়লাভ করিয়েছিল, আপনি বিধায়ক হয়েছিলেন। এলাকার মানুষ তো কোনো অন্যায় করেনি। তো আপনি কি মনে করেন রাজ্যের ক্ষমতায় বিজেপি না এলে, আপনি জিতলেও আখেরে আবারও কোনো কাজ করতে তো পারবেন না? আচরণই করেন তৃণমূল যেটা করে। শুনুন, এবার মানুষ সেই কারণেই ঠিক করে নিয়েছে। দেখুন, আমি তো প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, প্রত্যেক বাড়িতেও মানে দেখাশোনা করছি, যাচ্ছি, শুনছি মানুষের, এবং সকলের যে চিন্তা ভাবনা সেটাও খানিকটা অনুধাবন করতে পারছি। এবার সরকার পরিবর্তন হচ্ছে, মানুষ একদম পুরোপুরি কনফিডেন্স নিয়ে বলছে সরকার পরিবর্তন হচ্ছে। কেন? মানুষ জানে যে নরেন্দ্র মোদীজি সরকার এলে যে সমস্ত প্রকল্পগুলো আমরা পাচ্ছি না, যে উন্নয়নগুলো হচ্ছে না, যে উন্নয়নগুলো মমতা ব্যানার্জি করছে না, নিজের উন্নয়ন ছাড়া অন্য কোনো উন্নয়ন হচ্ছে না, সেগুলো কিন্তু আগামীতে হবে। তাই মানুষ কিন্তু রেডি হয়ে আছে ভোটের জন্য। অবশ্যই ভোট দিয়ে, গতবার ভোট দিয়েছেন, অবশ্যই ভোট দিয়েছেন, তার মধ্যে যেটুকু টাকা সেইটুকুর মধ্যে কাজ হয়েছে, কাজ হয়নি আমি বলবো না। তো যতটুকু টাকা দেওয়া হয়, যতটুকু ফান্ড দেওয়া হয়, ততটুকুর মধ্যে
কোথায়? কিছু দেখুন ফান্ড রয়ে গেছে আমার ডিএম অফিসে আটকানো রয়ে গেছে, যেটা সমস্ত কিছু স্কিম দিয়ে সব কিছু করিয়ে রাখা হয়েছে। স্কিমটা পাস করে দিলে তবে না বাকি কাজটা হবে, তাও অল্প একটু টাকা, বেশি টাকা নয়। তো এই ধরনের এতটুকু টাকায় কাজ হয় না। আর তৃণমূল কংগ্রেস এখন বলছে আমরা এই জায়গায় মিউনিসিপ্যালিটি করে দেবো। তা আমি এখানে বিশেষভাবে যারা আপনাদের চ্যানেল দেখছেন তাদের কাছে আমি বলতে চাই, বিশেষ করে যে ঘুঘুমালিতে দাঁড়িয়ে 11 সালে গৌতম দেব বলেছিলেন যে আমাকে ভোট দিয়ে নিয়ে আসুন, আমি কিন্তু এখানে মিউনিসিপ্যালিটি তৈরি করে দেবো বাদগ্রাম ফুলবাড়ি। পরবর্তীতেও তিনি তাই বলেছেন, এখনও ঠিক একই রেকর্ড কিন্তু বাজছে, আলাদা মিউনিসিপ্যালিটি করে দেবো। তো যেখানে গৌতম দেব মন্ত্রী হয়ে করতে পারলেন না, তো একজন কাউন্সিলর সেখানে কিভাবে করে দেবে? আমার কিন্তু মাথায় ঢুকছে না। আর দ্বিতীয় কথা, এবার তো সরকারই থাকছে না। যদি একটা বিষয়, গোটা রাজ্যে যখন আপনারা সিন্ডিকেট দুর্নীতি নিয়ে তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেই সময় আপনি ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কোনো রকম অভিযোগ কি করবেন? দুর্নীতি, গুন্ডাগার্জি? আপনি বলুন তো, তৃণমূল কংগ্রেসের কোন লোকটা গুন্ডাগার্দি করে না, কোন লোকটা জমির দালালি করে না, কোন লোকটা গরুর দালালি করে না, বালুর দালালি করে না? আপনি আমাকে বলুন তো। তৃণমূল কংগ্রেস মানে একটা বাচ্চাকে জিজ্ঞেস করবেন, বলবে চোরকে তৃণমূল কংগ্রেস। ও একদম পরিষ্কার কথা, এটা আবার বলার অপেক্ষা রাখে নাকি? যত দুর্নীতি তৃণমূল কংগ্রেস, যত কিছু পশ্চিমবঙ্গ জুড়ে চলছে ধর্ষণ তৃণমূল কংগ্রেস, যত দেখবেন গুন্ডাবাজি তৃণমূল কংগ্রেস, এই যে ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনারা দেখছেনই তো তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দুর্নীতি হয় না। অন্য কোনো দল এতটা দুর্নীতি করেনি। সিপিএম ছিল, আমি ভালো বলছি না, সেই সিপিএমকে মানুষ উৎখাত করে দিয়েছে অত্যাচারের জন্য শেষ দিকে। কিন্তু এখন যে অবস্থা পশ্চিমবঙ্গ, সেই সিপিএমের অত্যাচারকেও ছাড়িয়ে গেছে। তাই মানুষ কিন্তু একদম সিদ্ধান্ত নিয়ে গেছে। Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. Tired of wasting time finding parking at malls? At Amit Olympia, you'll never struggle again. With 9 floors of parking, connecting to all floors of the mall. Park your car, step out, and you're already inside the mall. Amit Olympia, Siliguri's most connected mall. Rising soon. नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जिएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, एफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, 8016235569। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। आज ही आए सालूगाड़ा के पास, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल करें 7076969111। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न ए रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।